গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আইকাতে আসলাম নাস্তা করতে, নাস্তা করে কোথাও শপিং করলাম, শপিং করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ইউজুয়ালি আমাদের যা থাকে দুপুরে রান্না বান্না, খাওয়া দাওয়ার প্রস্তুতি নেওয়া, এবং রাতের বেলা স্পেশাল একটা ডিনার বানিয়েছিলাম। তো সেই রেসিপিটা শেয়ার করব। আর কি রান্না বান্না করলাম, কীরকম হয়েছিল খেতে, সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে। তো প্রথমে চলুন শপিংগুলো তো নিয়ে আসলাম, শপিংগুলো এখন গুছাতে হবে। শপিং করার পর যেই কাজটা থাকে, শপিং করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আনার পর গুছাতে অনেকটাই কষ্ট লাগে। একদম টলি ভরা, দেখতেই পারতেছেন। দুপুরে রান্নাবান্নার আয়োজনও চলতেছে, তো বিস্তারিত নিয়ে সব কিছু আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুম আলম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আপনার সাথে শেয়ার করব দুপুরে রান্না কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, এবং শপিং থেকে কি নিয়ে আসলাম বা কেন নিয়ে আসলাম, বিস্তারিত সব কিছুই আপনাদের সাথে থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই। নিয়ে রাখতে হবে লেবুগুলি, দেন কত বড় বড় লেবু। আমার এই লেবু ভালো লাগে অনেক খাইতে দেখতে। তো আজকে এটা আমার খুবই পছন্দ। তুমি খুলো, তোমার তো আবার না খুলে হইব না, অস্থির হয়ে যাবে। একটু বড় খোলার জন্য একটু সুন্দর করে খুলো দেখি। টিস্যু কিনো বলো দেখি, তুমি তো এখান তো কিনতে পারো টেস্কো থেকে। কসকো টিস্যুতে কি এত ইন্টারেস্টিং? ভালো প্রাইসে ভালো। আমার নাইফগুলি অনেক দাঁড় কমে গেছিলো, তো বলতেছিলাম অনেক বছর। ওই নাইফটা কত 10 বছর হবে না আমরা যে ইউজ করি, না আরো বেশি? 2020, তো 4 ইয়ার্স। তারপরে যে এইগুলি আনছি, জানি না এগুলি কিরকম পড়বে, কসকো থেকে নিয়ে আসছি। এই নাইফের সেটটা দেখতে তো সুন্দরই লাগতেছে। আর আমি যেগুলো ইউজ করি সেটা ছিল এই যে এরকম, এগুলি লিজেল থেকে নেওয়া, পার পিস হিসাবে নিচ্ছিলাম। আর এটা আনছি, আমার এই বক্সটা দরকার ছিল, স্টোর জারগুলো। আর আমার বাচ্চাদের খুবই পছন্দ চিকেন ফিলেট বার্গার, এটা খুবই টেস্টি। আর এই চিকেন নাগেটটা ওরা খুব বেশি পছন্দ করে, এটা অনেক মজার চিকেন নাগেট, এটা স্পাইসি আর অনেক ফ্রেশ। খেজুর খুঁজতেছিলাম সেদিন, বলতেছিল বাঙালি দোকানে এই খেজুরটা আসে না। না আসার কারণ হয়েছে, কারণ এখন বলতেছে রমজান মাস না, রমজান মাসে এই খেজুরটা আসে। দেখেন খেজুরটা একদম বিশাল বড় বড়। মাঝে মাঝে না খেজুর খাইতে ভালো লাগা। সফট করছা, নরম টপটা, মিষ্টি অ্যান্ড সফট, টু মাছ। এই এতগুলি টাকা শপিং করে কি আনলাম, আমাদের ঘরে এসে দেখি কিছুই নেই। আমার বাসায় এই টিস্যু অনেক লাগে, টিস্যু বক্সের কথা বললেন নাই যে, আমার টিস্যু ছাড়া বাসায় চলতে পারি না। এই টিস্যুর বক্সে কত টাকা খরচ করি আমি এই টিস্যুতে। পিলোটা অনেক ভালো, 2টা ইউজ করছি, ভালো লাগছে, আবার 2টা নিয়ে আসছি। কসকোর পিলোটা, জ্যাকেট তো আনলাম, এগুলি পরে দেখাবো খুলা। সো এই ছিল আমাদের আজকে শপিং। কোকোনাট ওয়াটার, মানে মগো আনছে বাচ্চাদের জন্য, আর ওয়াটার। এই ড্রিঙ্কসটা বাচ্চাদের খুব পছন্দ, পিঙ্ক ও ছোটো ছোটো। ওরে বাবা, তো অনেকগুলি, এত খুশি হয়ে যাবো তো মেয়েরা খুবই খুশি হয়ে যাবে বাপে আনছে। সো এই ছিল শপিং। আর এই যে ব্লিচ নিয়ে আসলাম, এই ব্লিচটা আমার বাসায় খুবই কাজে লাগে, আমার বাথরুমে এবং কিচেনে আমি এটা খুব বেশি ইউজ করি। তো 3টা নিয়ে আসলাম। বাসায় এসে দেখি আরও 3টা আছে, বকা তো খেলাম, আমার না মনে থাকে না, আপনার ভাইয়ে বকা দিল যে 3টা অলরেডি আছে। যাই হোক, তাড়াহুড়া করে 12:30 বাজে, তো তাড়াহুড়া করে ভাত বসিয়ে দিলাম। আজকে বাসায় একেবারেই খাবার নেই, কলিফ্লাওয়ার বয়েল করে নিলাম। এখানে কলিফ্লাওয়ার নিব, দিয়ে মাছ রান্না করব, চিকেন ভিজিয়ে নিলাম, সব কিছু তাড়াহুড়া। এখানে পাতাকপি কেটে নিলাম, আগামীকাল রান্না করব। আর এই যে ফুলকপিটা একটু ভেজে রুই মাছ দিয়ে রান্না করব কষিয়ে। অনেক দিন ধরে ফুলকপি খাওয়া হয় না, শীত চলে আসছে, শীতে কিন্তু এই ফুলকপিটা অনেক মজা ছিল। আর আলহামদুলিল্লাহ ফুলকপিটা খুব মজা হয়েছে, একদম পাতা পোতা দিয়ে ডাটা দিয়ে রান্না করেছি। আর ফ্রেশ করলা ভাজি, মানে উস্তা যে যারা বলে, ভাজি করেছি। আর গরম গরম ভাত, এই ছিল আমাদের দুপুরের খাবার। তো ঘরটোয়ার একদম মুছামুছি করে ফেলেছি রান্না শেষ করেই। তো আর এখানে একটা জিনিস দেখাই, এই যে
এই জুসটা মনে হয় আনা হয়েছে 1 মাসের উপরে হবে। এটা ওপেন করে 1 গ্লাস খাইছে, আর পুরা জুস এখানে ওপেন করে ধুয়ে রাখছে। তো এটা আমি আজকে ফেলে দিব, কারণ এই জুস ওপেন করার পর মাত্র 1 সপ্তাহের ভিতরে শেষ করতে হয়। আর এখানে আমার 3 উইকস ওভার, তো এটা খাচ্ছেই না। তো ভাবলাম যে আর না রেখে ফ্রিজ একদম ফুল হয়ে আছে, এটা ফেলে দিই। আর আজকে যেহেতু বিন যাবে, অনেক কিছু খাবার দাবারও আমি ফেলে দিব। আর এই যে বক্স জাতীয় কোনো খাবার থাকলে সেগুলো ফেলে দিব। এখান থেকে কলিফ্লাওয়ার হতে হতে আমি এখান থেকে একটা হোয়াইট সস বানিয়ে নিচ্ছি। একটু বাটার আর ফ্লাওয়ার দিয়ে হোয়াইট সসটা ইউজুয়ালি সবাই জানেন কীভাবে বানাতে হয়। তো বাটার আর 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, 2 টেবিল স্পুনের মতো বাটার দিলাম, আর 2 টেবিল স্পুন দিয়ে দিলাম হোয়াইট প্লেন ফ্লাওয়ার। চুলা মুছে রান্না করতেছে, আবার এই ক্রামগুলো পড়ে গেল। তো যাই হোক, এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এই যে আমার কড়াইটাও ক্লিন করতে হবে, দেখতে পারতেছেন হলুদ হয়ে গেছে। কয়েকদিন রান্না করলে এই জায়গাটা এত হলুদ হয়, তখন এটাকে মরাই ওয়াশ করতে হয়। তো এই বাটার, এই চিজ আর এই দুধ আমি সবসময় ইউজ করি। আর এগুলি ছিল কসকরি, আর এই যে প্লেন ফ্লাওয়ার আর এই যে মিল্ক, এটা লাগবে আমার আজকে। আমি আজকে রাতে একটু স্পেশাল ডিনার বানিয়ে দেবো। বাচ্চারা একরকম খেতে খেতে ফেড আপ। তো আমি বলেছিলাম যে কলিফ্লাওয়ার চিজ খেতে চাও কিনা। 2-3 বাচ্চা বলেছে ইয়েস, আবার 1 বাচ্চা বলেছে না। তো এই একটা সমস্যা হয়, একজন খাবে তো একজন খাবে না। আর এই হোয়াইট সসটা করতে গেলে যে এত ক্রাম হয়, আমার একটুও ভালো লাগে না। যারা যে মিক্স করতে হবে, অনেক সময় ধরে মিক্স করতে হবে। তো এইখানে আমি মিক্স করতেছি, এইখানে আমার কলিফ্লাওয়ারটা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা একটু বেশি করে দিয়ে দিব। কলিফ্লাওয়ার যদি ধনিয়া পাতা না দিই তাহলে টেস্টটা বেশি ভালো আসে না। আর শীতের কলিফ্লাওয়ার বলে কথা, আর এটাতে এমনিতেই টেস্ট হবে। আর আজকে অনেক দিন, মানে 4-5 মাস পর কলিফ্লাওয়ার রান্না করলাম। কলিফ্লাওয়ার আমার বেশি একটা পছন্দ না, বা শীতের সময় কলিফ্লাওয়ারটা খুব পছন্দ। বাংলাদেশে যখন কলিফ্লাওয়ার খেতাম খুব ভালো লাগতো। মটরশুঁটি, কলিফ্লাওয়ার, তারপরে টমেটো, নতুন আলু দিয়ে একটা ঝুল রান্না করতো না, তখন কিন্তু বড় মাছ দিয়ে রান্না করতো না, শিং মাছ বা মাগুর মাছ দিয়ে বেশি রান্না করতো, কিন্তু খেতে অসম্ভব মজা হইতো। তো আজকে আমি কাতল মাছ দিয়ে রান্না করেছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর ফ্রেশ করলা ভাজি করলাম। আর আমি এই চিজ পাস্তাটা রাতে বানাবো, কিন্তু আমি এখনই চিজ পাস্তার সসটা বানিয়ে রাখতেছি। সসটা বানানো থাকতে দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার বিকেলে কাজ করতে একটুও ভালো লাগে না। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর মিল্কটা আমি অল্প অল্প করে মিশাচ্ছি। এরকম হবে যখন মিল্ক দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আমার এত বিরক্ত লাগে এই কাজটা করতে। তা আমি অনেকক্ষণ করতেছি, কিন্তু এটা দেখি মিক্স হচ্ছেই না, লাম্প বের হয়ে যাচ্ছে। আর এক হাতে আমার হাতে ফোন, আর এক হাতে আমি ভিডিও করতেছি, এর জন্য হয়তো একটু কাঁপাকাঁপি হতে পারে। তারপর আমি নিয়ে আসলাম হ্যান্ড ব্লেন্ডার। ব্লেন্ডারে সব কিছু স্মুথ হয়ে যাবে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনারা এটা কাজটা করে নিতে পারেন। এটা খুব দ্রুত হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এই যে একটা হ্যান্ড ব্লেন্ডারের পর দেখেন কত স্মুথ হয়ে গিয়েছে। তো এটা আমি এই পর্যায়ে রেখে দিব, বাকিটা পরে করব। তো খাবার খেতে চলে আসলাম। অলরেডি 2টা বেজে গিয়েছে, রান্নাবান্না শেষ করতে ক্ষুধা পেটে লেগেছে অনেক। আর হেলদি ব্রেকফাস্ট খেয়েছি, তো বুঝে নিই কী অবস্থা, কীরকম খেয়েছিলাম। তো এই তো করলা ভাজিটা করছি, অনেক মজা লাগছে। এটা উস্তা ভাজি, করলা ভাজি না, সরি, বারবার করলা বলতেছি। আপনার ভাইয়াকে বলেছিলাম আমার জন্য উস্তা আনবা, আমার উস্তা ভাজি পছন্দ। তো উস্তা নিয়ে আসছিল, এটা নিয়ে 2 দিন খেয়েছি, আরেকদিনও খেতে পারবো, এত উস্তা এনেছে। তো সেইটা আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর খাবো না। এই 2 সপ্তাহে অনেক উস্তা খেয়েছি। তো এই যে আমার ব্রোকলি বলতেছি, এই যে আমার কলিফ্লাওয়ার, খালি ব্রোকলি নাম চলে আসতেছে কেন বারবার, বুঝলাম না। তো এই যে কলিফ্লাওয়ার, কাতল মাছ দিয়ে রান্না করেছিলাম, ডাঁটা পাতা সব কিছু দিয়ে দিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তো বেশি করে আমি করলা ভাজি খাওয়ার পর ডাঁটা আর পাতাগুলি নিয়ে নিলাম। তো একটা তরকারি রান্না করছি, যেহেতু মাছটা একটু বড় বড় দিছি, যাতে এক তরকারি দিয়ে খাওয়া শেষ করতে পারি। আসলে শপিং করে এসে আমার না অনেক টায়ার্ড হয়ে যায়, আমি আসলে এক কাজ 2টা করতে পারি না। তো আজকে একেবারেই রান্নাবান্না বাসায় ছিলই না। গতকালকে আমি আলু ভাজি রুটি খাওয়াইছি, আজকে তো আর সেটা করা যাবে না, আজকে তো রান্না করতেই হবে। তো তার জন্য এইটা রান্না করলাম। আর বাচ্চাদের জন্য, তো বাচ্চারাও কলিফ্লাওয়ার পছন্দ করে, ওরা কলিফ্লাওয়ার দিয়ে খাবে। আর রাতের ডিনারে আমি যে চিজ ব্রোকলি যেটা রাখছি সেটা দিব আজকে। আবার বলতেছি চিজ ব্রোকলি, সরি, চিজ কলিফ্লাওয়ার।
ব্রোকলি এত খাই, ব্রোকলির নামটা খুব বেশি আসে, কলিফ্লাওয়ারটা আসলে কম খাওয়া হয় আর মুখে এখন আসতেছে না, বারবার খালি ব্রোকলি ব্রোকলি করতেছি। তো যাই হোক, কিছু মাইন্ড করবেন না। তো এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না, খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করার পর বাচ্চারা আসার পর ওদেরকেও খাওয়ালাম, খাওয়ার তো শেষ আর হয় না। আর খুবই মজা লাগছে, একদম বেশি করে ঝুল ঝুল দিয়ে রান্না করছি, পাতাগুলি খুবই মজা লাগছে আমার কাছে। তো আমি তো আপনাদের সাথে ফোনটা বন্ধ করে একটু আরাম করে খেয়ে নিই। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর ব্লগটা যদি দেখে থাকেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ এভরিবডিকে যারা আমার রিলস এবং ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো চলে আসলাম 7:30টার সময় রাতের বেলা। এই যে আমার চিজ পাতাটা রেডি করে রেখেছি, একটু গরম করে নিলাম। এখন যেটা করব, আমার এই যে ব্ল্যাক পেপার একেবারেই শেষ, আমি পুরাটাই ঢেলে দিলাম। এটা একটু ঝাল ঝাল আমাদের মতো করে টেস্ট করে রান্না করতেছি, সল্ট ফল্ট দিয়ে দিলাম টেস্ট। এবং কলিফ্লাওয়ারটাকে আমি এই 70-80% মতো বয়েল করে নিয়েছি, ছোট ছোট পিস করে বাইট সাইজের। আর লাগবে আমার চিজ, এখানে আমি 4টা চিজ ইউজ করতেছি, আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন। তো আমার 2 কাপের মতো চিজের মতো লাগবে। আমি অল্প অল্প করে চিজ দিয়ে ভালো করে হোয়াইট সসের সাথে মিক্স করতেছি। আর সাথে আমি ব্ল্যাক পেপার সল্ট সব কিছু দিয়ে ভালো করে একটা স্মুথ বাটার তৈরি করে নিব, দেখতে পারতেছেন। সসটা যখন রেডি হয়ে যাবে তখন আমি এখানে একটু টেস্ট করে নিব। অবশ্যই কলিফ্লাওয়ার দেওয়ার আগে টেস্ট করে নিতে হবে কি কি লাগবে, হয়তো আপনার কম বেশি হতে পারে। আর এটা কিন্তু এটা সব কিছু দিয়ে আমি একটু সল্টটা টেস্ট করে নিতেছি আর ঝালটাও টেস্ট করে নিতেছি, সব কিছু পারফেক্ট আলহামদুলিল্লাহ। এখন যেটা করব, আগে থেকে বয়েল করা এই যে কলিফ্লাওয়ারগুলো দিয়ে দিব। তো এখানে আমি 4 ভাগের 1 ভাগ কলিফ্লাওয়ার নিয়েছি, একটা বিশাল বড় কলিফ্লাওয়ার এনেছিল। আর এইবারই মানে এত বড় কলিফ্লাওয়ার পেয়েছি, নর্মালি যে ছোট ছোট কলিফ্লাওয়ার পাওয়া যায়, টেস্টটা ভালোই ছিল। তারপর আবার আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, কারণ একটু ঝাল কম লাগতেছিল, যেহেতু এটা মাইল্ড একটা খাবার। তো তার জন্য একটু আবারও একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিক্স করে। এখন এটাকে বেক করব। তো বেকিং করার জন্য আমি এয়ার ফ্রায়ারে চলে গেলাম, কারণ ওভেনে দিতে গেলে অনেক সময় লাগবে। আর অল্প একটু খাবার যেহেতু ভাবলাম যে এয়ার ফ্রায়ারে দিয়ে দিই, এয়ার ফ্রায়ারটা হিট করতে দিয়ে দিলাম বেকে। কিন্তু এটা করে আমার ভুল হয়েছে, এটা আসলে ঠান্ডা দিলেই ভালো হতো। তো যাই হোক, ভালো করে সসগুলো কিন্তু একদম কেচে কেচে দিতে হবে, কারণ এটা একটা রিচ চিজ সস। তো সবগুলো সস আমি ভালো করে দিয়ে এখন আমি উপর দিয়ে একটু চিজ দিয়ে দিব, যেহেতু এটা বেক করবো চিজটা দিলে ভালো লাগবে। তো আমি আবারও 4টা চিজটা উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিতেছি। আমার চিজের প্যাকেটও শেষ, 2 কাপ চিজ ছিল, সবটা ইউজ করে ফেললাম এখানে। তো এই ছিল আজকে আমার স্পেশাল ডিনার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে কিন্তু মোটামুটি খারাপ না, অনেক ভালোই। কিন্তু এটা হেলদি একটা খাবার, যারা হেলদি খাবার খেতে চান, ব্রিটিশরা বেশিরভাগ এই খাবারটা খেয়ে থাকে। ওদের রাতে ডিনারে বা দুপুরে লাঞ্চে স্পেশালি ওরা এই চিজ কলিফ্লাওয়ারটা করে থাকে, আমি যতটুকু জানি, যেহেতু আমি আগে কাজ করেছিলাম বা আমার আশেপাশে নেইবারদের আমি দেখেছি। ওদের রাতে ডিনারে বেশিরভাগই বলতো যে চিজ ম্যাকারনি, চিজ পাস্তা, সরি চিজ পাস্তা বলতেছি, কলিফ্লাওয়ার চিজ খাবে। তো এটা হলো সেই কলিফ্লাওয়ার চিজ, বিখ্যাত ব্রিটিশদের কলিফ্লাওয়ার চিজের রেসিপিটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও প্লিজ কমেন্টে জানাবেন। খুবই দেখতে লোভনীয় হয়েছে, দেখতেই পারতেছেন কতটা ক্রাঞ্চি অ্যান্ড ভিতরে সফট অ্যান্ড জুসি। তো এখন এটাকে আমি স্লাইস করে প্লেটে বেড়ে নেব। রাতের ডিনার যেহেতু, আর টেবিলে যাব না, অনেক গরম। এয়ার ফ্রায়ারটার থেকে আমি প্লেটটা বের করতে পারতেছি না, কারণ চারিদিকে মানে হাত দিলেই গরম লাগতেছিল। তো এর জন্য ভাবলাম যে এখানে রেখে আমি এগুলি কেটে বের করে নিয়ে আসি। তো এই হলো আমার কলিফ্লাওয়ার চিজ। চলুন এখন বাসার মেম্বারদেরকে দিয়ে বলি ওদের কেমন লেগেছে, ওদের খেতে। ওরা যদি নাম্বার দেয় তাহলে হয়তো নেক্সট টাইমে রান্না হবে, না হলে আজকে এটা শেষ। কারণ অনেক খাবার ব্রিটিশদের খাবার ট্রাই করতে গেলে কিন্তু সব সময় ভালো লাগে না, সবাই পছন্দ এক এক রকম। বাট সেই দিন আমি করেছিলাম খিস, আমাদের বাংলাদেশি স্টাইল, মানে আমার মনের মতো করে। তো এই খিসটা সবাই খুব বেশি পছন্দ করেছে। তো নেক্সট আমি শেয়ার করব আপনাদের সাথে আমার খিসের রেসিপিটি। তো আজকে শেয়ার করলাম কলিফ্লাওয়ার চিজ। তো আশা করব আপনারাও ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে
প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন, আমার এই তো বাড়াবাড়ি হয়ে গিয়েছে, এখন চলে যাই ডাইনিং টেবিলে। তো সবাই আসলে ফিডব্যাক দিতে চাচ্ছে না, 2-1 জন দিয়েছে, তো তাদের মুখ থেকে শুনবো। আসলে ডাইনিং টেবিলে আসলে যেটা হয়, আমার ছোট মেয়েদের এত টেলিভিশন দেখার নেশা, ওরা টিভি সাউন্ড দিয়ে তারপর টেলিভিশন দেখে। আসলে সবসময় বলতেও ভালো লাগে না অফ করো অফ করো। তো এই তো রেডি করে ফেললাম কলিফ্লাওয়ার চিজ। আজকে রাতের ডিনার ছিল এইটাই, আমাদের সিম্পল ডিনার। খেতে অসম্ভব মজা লেগেছে। তো লেটস গো সি চিলড্রেন কি বলে। ওদের ভালো লাগলেই মামি হ্যাপি। আপনাদের কাছে কেমন লাগছে? দেখতে লোভনীয় লাগতেছে না? এই তো রেডি হয়ে গেল, এখন চলে যাচ্ছি ডাইনিং টেবিলে। তো বাচ্চাদের দিয়ে দিলাম যে খাও, কার আপনার ভাইয়াকেও দিলাম। তো প্রথমে তানিশা টেস্ট করতেছে এবং তানিশা বলেছে ভালো লেগেছে। ফারিয়া বলেছে মোটামুটি। মাহিমা খেতে চেয়েছিল। মাহিমা আসলে চিজ কলিফ্লাওয়ারটা খেতে চাচ্ছিলো, ক্রাঞ্চিটা, যেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একদম বড় একটা আস্তা কলিফ্লাওয়ার, এটাকে বেক করে ক্রাঞ্চি করে এটাকে করতে হয়, বাট আমি আজকে সস দিয়ে করেছি। তো মাহিমা খেয়েছে, নট ব্যাড। আর মাইশা তো কাজেই, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, নট ব্যাড। প্রথমবার ব্রিটিশ খাবার তো একটু মিষ্টি মিষ্টি, আর হোয়াইট সস আমার এমনি তো বেশি একটা খাওয়া যায় না, মাথা ঘুরে, কারণ এত রিচ হয় চিজ পাস্তাটা বা চিজ ম্যাকারনি বা চিজ হোয়াইট চিজ কলিফ্লাওয়ার। তো আপনার ভাইয়াকে দিলাম, দেখি আপনার ভাইয়া কি বলে। ওকে বললাম যে তুমি মোবাইলটা বন্ধ করে একটু টেস্ট করে বলো। আপনার ভাইয়া তো ফোনের উপরে আছে, 2-4 মিনিট রাখার পর আমি বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিলাম। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লেগেছে, কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে